হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো দেখো, আজকে মনীষার একটা প্রোগ্রাম আছে, মঙ্গল শোভাযাত্রা। তো তার জন্য এখন রেডি হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ওকে এখন একজনা সাজাতে আসবে। তো আমাদের পাশের বাড়িতেই পর্ণা, ওর পার্লার আছে। তো ওকে বললাম একটু সাজিয়ে দিয়ে যাস। তো দেখো ও চলে এসেছে এখানে সাজাতে। আর এখানে ও বসে আছে, এই যে শাড়ি টাড়ি নিয়ে রেখেছি। তো এখানে হলুদ শাড়িটা আমি পরবো। আর এই যে পর্ণা চলে এসেছে ওকে সাজাতে। পর্ণা পার্লার, রূপকথা সাজঘর, ওর পার্লার আছে। তো আর এখানে খুশি, ওর লেট হয়ে যাচ্ছিল, তাই ও রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আমি ক্যামেরা না করতেই। তো আমি তারপরে বললাম একটু দাঁড়া, ক্যামেরাটা করে নিই। তো ওর লুকটা ভালো করে আমি তুলতেও পারলাম না, ওরা তো তাড়াতাড়ি। তো সাইডে একটু উঠে গেছিলো, মা আবার টেনে দিল। তো এখন হচ্ছে ম্যাডামের কাছেই যাবে। তো ওর সাথে ও বেরোবে, আর আমি আর ওর পরে একটু পরে বেরোবো। তো ওকে একা একা যাচ্ছে, মাকে বললাম ওকে একটু আগিয়ে দাও। তো মা আবার ওকে একটু আগিয়ে দিতে যাচ্ছিলো। তো ও শাড়ি পরে না বেসিক্যালি, তো আজকে পরেছে, সবাই পরছে তাই। তো মা ওকে আগিয়ে দিতে যাচ্ছে, আর আমি আর অর্পণ এদিকে, আমি এখন একটু রেডি হব। তো চলো দেখো, আমি আর অর্পণ বেরোবো। তো মঙ্গল শোভাযাত্রা যাচ্ছি। আজকে আমি যেতাম না, কিন্তু অর্পণের জন্য আমাকে যেতে হবে, কারণ ও ছোটো মানুষ। এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে, আর অর্পণও রেডি হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরে। তো দেখো অর্পণও রেডি, এখন আমরা যাচ্ছি। তো আমি যেতে যেতে একটুখানি দাঁড়াবো, আমার একটা বান্ধবী ও আসবে আমার সাথে, ওকে আবার ডেকে নেব, কারণ আমরা টুকটুকি করে যাচ্ছি, ওকেও টুকটুকি করে নিয়ে যাবো, নাহলে আমরা এমনি লেট হয়ে গেছি, আরও লেট হয়ে যাবো হেঁটে হেঁটে যেতে গেলে। সেই বাজারে যেতে হবে। আর এই যে এদিকে ওকে ডেকে নিয়ে এসেছি আমি, আসছে আমার পেছনে। তো ও আর আমি একসঙ্গে যাব। তো রাস্তায় আমাদের আরেকটা বান্ধবীও উঠবে। এই দেখো এখানে চলে এসেছে সেই বান্ধবীটা, ওর ছেলে আদিত্য, এই যে পলি। তো অর্পণ আর আদিত্য মানে পাশাপাশি বসবে, সেই নিয়ে তর্কাতর্কি। তো এই যে আমরা যাচ্ছি, আর এই দেখো আমরা হাই রোডে পৌঁছেছি, কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আমরা বললাম না লেট হয়ে যাবো, তো লেট হয়েই গেছি, এরা শুরু করে দিয়েছে। তো আমাদের টিম যেখানে আছে আমরা ভাবছি সেখানেই নামবো টুকটুকি করে। তো এই যে আমাদের টিম পেয়ে গেছি, পরমা আর্ট একাডেমি। তো আমরা এখানে নেমে পড়েছি। তো সবার হাতে মাস্ক দেখো ধরে রয়েছে। তো এগুলো হচ্ছে আজ এক সপ্তাহ ধরে সব বানানো হচ্ছিল। তো আমার মেয়ে তো সকালে যায় বিকালে আসে, এরকম একটা ব্যাপার এগুলো বানানোর জন্য। এই যে এখানে সবাই হাঁটছে, তো বেশ ভালোই লাগছে এসে, কিন্তু শুরুটা অনেকটা দেরি হয়ে গেল। এই যে পরমা আর্ট একাডেমি, ওদের ব্যানার এটা মঙ্গল শোভাযাত্রার। এই যে আমার মেয়ে, আর এগুলো ওর ফ্রেন্ড, যদি ওর থেকে একটু সিনিয়র। আর হচ্ছে এদিকে দেখো অনেক জায়গা থেকেই এসেছে, এক একজনের এক একটা টিম নিয়ে, কারো নাচের, কারো গানের, কারো আর্টের, তো কেউ খেলার। এই যে পরমা, আর এখানে সুস্মিতাও ব্লগ করছিল। তো রাস্তা মেন রোডে যেহেতু, তাই অনেক গার্ডও ছিল, পুলিশ ছিল, সিভিকও ছিল। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকটা হাঁটতে হচ্ছে, আমার তো অসুবিধা ওখানেই। এই যে অর্পণ হাঁটছে, অর্পণও হাঁটতে পারে না, না জানি একটু পরেই বলবে আমাকে কোলে নাও, সেই নিয়ে টেনশন। তো যাই হোক, এখানে শিব ঠাকুর, আর এখানে দেখো এক একজনের এক একটা টিমের, কারো সাদা, কারো লাল, কেউ হলুদ। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে পুরো ব্যাপারটা। বাচ্চাগুলো এক একজন এক এক রকম সেজে এসেছিল। এই যে রাস্তার মধ্যে বাতকুল্লার অনেক জায়গা থেকেই এসেছে, বাতকুল্লা, চাদরা, হাঁসখালি, মানে এক এক জায়গা থেকে এক একটা টিম এসেছে, বেশ ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও, স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখো। তো তোমরা যারা ইউটিউব থেকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা প্লিজ ফলো করে দিও। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটুকু চাওয়া তোমাদের কাছ থেকে, এটুকু তো আমি আশা করতেই পারি তোমাদের কাছে। তো দেখো এক একজন এক একটা বানিয়ে আছে, বেশ ভালোই লাগছে, এই জিনিসটা তো আমার খুবই পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি বিকালবেলা টাইম না, এখন গরমকাল, তো ভালোই গরম লাগছিল। আর এদিকে দেখো ট্রাফিক
জমে গেছে ওদিকে, এখানেও ভিড় লেগে গেছে। একটা কীর্তনের দল ছিল, সেই দলটা আমার মানে বেশ ভালো লেগেছে, ওরা কীর্তন করছিল, নাচছিল। এই দেখো ওরা ঢোল কাঁসা সব কিছু নিয়ে এসেছিলো। এই যে এখানে পেছনে ওরা ডান্সও করছিল, বেশ ভালো লাগছিল। তো পুরো ব্যাপারটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে রাস্তায়, ঠিক আছে। এই যে অর্পণেরটা তো খুলেই গেছে। তো আমরা এখান থেকে এখন যাব যেখানটা স্টেজ আছে, অনুষ্ঠান হচ্ছে। তো এই দেখো সেখানে আমরা পৌঁছে গেছি। তো এখানে অনেকটাই ভিড়, অ্যাকচুয়ালি এটা বাজারের মধ্যে। তো তো এখানটায় চারিদিকে দোকানপাটও ছিল, আর এদিকে এতটা ভিড়, লোকজন, বাচ্চা কাচ্চা, পুরো একটা মেলা মেলা ভাব ছিল। তো যাই হোক, এখানে স্টেজের উপরে প্রতিটা একাডেমিকেই একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমরা সেটুকুই দেখব। আমাদের পরমা আর্ট একাডেমি যতক্ষণ সার্টিফিকেট না পাচ্ছে ততক্ষণ থাকবো, তারপরেই চলে যাব, কারণ এখানে প্রচণ্ড গরম আর থাকা যাচ্ছে না। তারপরে বসারও ব্যবস্থা ছিল, বাট এত মানুষ, ওরা এবার আর কত ব্যবস্থা করবে। তো যাই হোক, আর সবাই একটু বিরক্তও হয়ে যাচ্ছিলো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে শাড়ি পরে না, তো ওরা আর পারছিল না। তো এখানে দেখো স্টেজে সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো, প্রদীপ জ্বালানো হচ্ছিলো, শঙ্খ বাজানো হচ্ছিলো, মানে পুরো ব্যাপারটা বেশ ভালোই লাগছিলো আমার। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো এখানে এই যে আমাদের পরমা আর্ট একাডেমি, তো এখন সার্টিফিকেট নেবে। তো আমি এটুকুই করে তারপরে চলে যাব এখান থেকে, আর দাঁড়াবো না, প্রচণ্ড গরম। তো ওদের কথাটাগুলো বেশ ভালোই লাগছিলো, পুরো অনুষ্ঠানটা আমার বেশ ভালোই লেগেছে। প্রথমে ভেবেছি আসবো না, তো না আসলে সত্যিই মিস করে যেতাম পুরো বিষয়টা। এই যে আমাদের পরমা সার্টিফিকেট পেয়ে গেছে, আর এখানে অর্পণার খুশি, ওরা একটু ফুচকা খাবে বায়না করলো, ঠিক আছে, ওরা ফুচকা খাচ্ছিল। তো ওদের ফুচকা খাওয়া মোটামুটি শেষ। আর এই যে আমরা যে কজন এসেছিলাম, এখন আমরা সবাই বাড়ি ফিরছি। এই যে পরমা, মিষ্টু, খুশি সবাই একসাথেই আমরা বাড়ি ফিরছি, কারণ আর কিছুই নেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।